কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যা কবলিত প্রান্তিক এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। তবে এসব এলাকার নদ-নদীর পানি কমে যাওয়ায় বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি কমে যাচ্ছে। কিছু এলাকায় লোকজন বলছেন পানি অনেক ধীর গতিতে নামার কারণে দুর্ভোগ কমছে না, যে কারণে এখনো আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারেননি বেশিরভাগ মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গোমতীর পানি কমলেও কুমিল্লার বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় ভাঙা বেড়ি বাঁধ দিয়ে এখনও পানি ঢুকছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন লোকালয়ে পানি রয়ে গেছে। বদ্ধ পানিতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার মানুষ। দেখা দিয়েছে চর্মসহ বিভিন্ন পানিবাহিত রোগ। এদিকে ডাকাতিয়া নদীর পানি বেড়ে মনোহরগঞ্জ উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে 11টি ইউনিয়নের 236টি গ্রাম। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না। এসব এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসায় আশ্রয় নিয়েছে বন্যার্তরা। কমপক্ষে 1.5 ফুট বেশি পানি হয়েছে, যার কারণে মানুষের বাড়িঘর দরজা সম্পূর্ণ ডুবে গেছে। মানুষ তারপর আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমরা এখানে আছি 146টা ফ্যামিলি। অনেক ফ্যামিলি ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে আসেনি। এই যে তো ত্রাণ সামগ্রী কিছু পাইতেছে, কিন্তু গ্রামের দিকে ভয়াবহ অবস্থা। অনেকের ঘরে পানি, চৌকি টুকির উপর দিয়ে থাকতেছে, এই ছাড়া কোনো উপায় নেই। সরকারি হিসেবে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন কুমিল্লার 14 উপজেলার প্রায় 11 লাখ মানুষ। ফেনীতে কমে আসছে বন্যার পানি, তবে এর আগেই পানিতে ভেঙে গেছে অনেকের কাঁচা ঘর, নষ্ট হয়েছে পাকা ঘরের আসবাবসহ সকল সরঞ্জাম। গবাদি পশু ও খামারের মাছ ভেসে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন অনেক মানুষ। এর মধ্যে খাবার ও পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে চর্মরোগ। যাদের কাঁচা ঘর আছে ওদের কোনো থাকার কোনো ব্যবস্থা নেই, ঘরে ঢুকার মতো কোনো ব্যবস্থা নাই। ফার্ম আমার মরগ ছিল 1700 মরগ, সবই শেষ। সবাই ঘর থেকে বাইরে গেছি, ঘরে তুলির উপর রাতের বেলা হানি উড়ে গেছে, সবাই আমরা মরার অবস্থা আছিলাম। নোয়াখালীতে এখনো ডুবে আছে 8 উপজেলার 87টি ইউনিয়ন। পদঘাট, ঘরবাড়িতে পানি থাকায় আশ্রয় কেন্দ্র থেকে যেতে পারেননি মানুষ। সেখানেও প্রান্তিক অঞ্চলগুলোতে ত্রাণ না পাওয়ায় দেখা দিয়েছে হাহাকার। জেলা প্রশাসন জানিয়েছে, নোয়াখালীর 8 উপজেলার 87টি ইউনিয়নে নগদ অর্থের পাশাপাশি চাল, শুকনো খাবার, শিশু খাদ্য ও পশুখাদ্য দেয়া হয়েছে। বনশ্রী হালদার, 71।